বিয়ে বাড়িতে গিয়ে যে আমাকে শেষমেশ খেতে বসে এমন অপমানিত হইতে হইব তা আমার সত্যিই জানা ছিল না। যাই হোক, চলো চলো আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি। তো শীত পড়তে না পড়তে আমি পেয়ে গেছি বিয়ে বাড়ির নেমন্তন্ন। আমার মন তো ছিল চরম খুশি, কারণ শীত পড়তে না পড়তে আমি পেয়ে গেছি বিয়ে বাড়ির নেমন্তন্ন, আর তার জন্যই তো আমার মনটা একেবারে পুরো খুশখুশ হয়ে গেছিল। যাই হোক, তোমরা কে কে বিয়ে বাড়ির নেমন্তন্ন পাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, বিয়ে বাড়ির নেমন্তন্ন পাইছি যখন, তখন তো সেজে গুজে একেবারে পটের বিবি হইতেই হইব, তাই না? তাই সেই কারণে আমি আর আমার বৌদি একেবারে পটের বিবি সেজে চলে আইছি বিয়ে বাড়িতে। আমার বাড়ির সবাই চলে আইছে, শুধু আমি আর আমার বৌদি একেবারে লেটুস মাসি হয়ে গেছি, কারণ আমাদের সাজতে গুজতেই সময় চলে গেছে। আর বেজে গেছে ঘড়ির কাঁটায় তখন 10টা। তখন আমরা এসে হাজির হয়েছি বিয়ে বাড়িতে। তো গেট দিয়ে ঢোকার পরেই দেখি বাজনা বাজছে, আর সামনে দেখি চরম ভিড়। বুঝলাম যে বর বাবা জীবন এসে হাজির হয়ে গেছে। তাই জন্য আমি একটু পোস্ট মেরে ফটো তুলে নিলাম, কারণ এখন ভিড়ের যা চোট তাতে আমরা যাইতে পারবো না ভেতরে। এরা একেবারে গেট ধরে দাঁড়াই রয়েছে, টাকা যে কত আদায় করছে তার নাই ঠিক। যাই হোক, সেই সব ভিড় টিড় ঠেলে আমরা চলে আসি একেবারে কোণের কাছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড। আমরা কিন্তু একসাথেই পড়তাম, বান্ধবীর আমার বিয়ে হয়ে গেল। যাই হোক, বিবাহিত জীবন যেন বান্ধবীর অনেক সুখের হয়। তারপরে আমার বৌদি চলে আসে ফুচকা খেতে। আর এই বেটি যে একখান ছেলে আসে, এই বেটি তা ভুলে যায়। যে নিয়ে যায় ইয়াং ইয়াং শাশুড়িরা রয়েছে, তারা ওনার ছেলেরে ধরে রাখে, আর ইনি আমার সাথে ঘুরে ঘুরে বেড়ায় আর মজা নেয়। তার মানে বুঝতেই পারছো ইনার জীবনে চরম লেভেলের সুখ আছে। আর দেখছো আবার শুকনো ফুচকা নিয়ে দেওরদের দিচ্ছে, ননদদের দিচ্ছে, ব্যাপারই আলাদা। মানে মা বাবা দুজনাই সমান, দুজনাই শুধু ঘোরে ফেরে আর মজা করে, আর ছেলেটারে দিয়ে রাখে শাশুড়িদের কাছে। যাই হোক, আমি এখন খাচ্ছি চিকেন পকোড়া। বিয়ে বাড়িতে গিয়ে আমার চিকেন পকোড়া খেতে চরম ভালো লাগে। ফুচকা গাইজ আমি যেখানে সেখানে আবার খাই না, কিন্তু পকোড়া আমি খাবোই খাবো। আর এইদিকে তো আমার দাদু এসে একেবারে হাসা শুরু করছে, তাই দেখে আমিও হাসা শুরু করছি। যাই হোক, অনেক হাসাহাসি হয়েছে। এবার চলো তোমাদেরকে একটু দেখাই বর বাবা জীবনে। আর এই হচ্ছে আমাদের নতুন বর বাবা জীবন। যাই হোক, বর বাবা জীবনটা দেখে নিয়েছে। এবার দেখো আমার পাপার কাণ্ড। আমার পাপা তো ওদের নতুন খাটে উঠে একেবারে খাটটা ভেঙেই দিল শেষমেশ। যাই হোক, সে যে কি নাচ দিয়েছে তার বলার বাইরে। এইদিকে আমার মা, আমার বড় মা, আমার কাকিমা সবাই মিলে আমার পাপারে পাহারা দিচ্ছে। এইদিকে কিন্তু মিষ্টু পাখিও রয়েছে, সবাই মিলে আমার পাপারে সামলাচ্ছে, তাও সামলেই উঠতে পারছে না। আমার পাপা হচ্ছে এই সব ঠাকুমাদের একমাত্র নাতি, তাই আমার পাপার ডিমান্ডটা একটু বেশি। যাই হোক, আমার পাপার কাণ্ড কারখানা দেখে ফেলছো। এবার চলো আমরা সবাই মিলে এখন খেতে বসি, কারণ অনেক কিছু মজা করে ফেলেছি। রাত তখন প্রায় 12টা বাজার কাছাকাছি, তাই ভাবলাম যে এবার একটু খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আর এই হচ্ছে আমার মা আর বড় মা, যে নেই যাই দেখি কুটকাসালি করে। দুই যা মিলে বসে বসে সারাক্ষণ কুটকাসালি করতেই আসে। তো বিয়ে বাড়িতে খেতে বসেই প্রথমে আমি খেয়ে নিলাম এক পেট জল। যাই হোক, জল খেয়ে নিয়েছি, পকোড়া খেয়ে নিয়েছি, কতদূর কি খেতে পারবো তা আমি তখনও জানতাম না। আর আমার যে এত অপমানিত হইতে হইব তাও জানা ছিল না। প্রথমেই দিয়ে দিয়েছিল একখানা লেবু, তারপরেই চলে আসে ডিমের ডেভিল। ডিমটা ভাঙার সাথে সাথে একখানা বেরিয়ে এলো হাফ ডিম। পটাশ করে ডিমের ডেভিলটা খেয়ে নেওয়ার সাথে সাথে চলে আসে রাধাবল্লভী। রাধাবল্লভী তো আমি নিইনি, আমার বৌদির পাত থেকে একটা দিয়ে বললো দেখ, চেকে দেখ। আমি আবার সেই রাধাবল্লভীটাই বৌদির প্লেটে তুলে দিয়ে বললাম, না বাবা, তোর রাধাবল্লভী তুই খা। যাই হোক, সবাই তো রাধাবল্লভী আর চানা মশলা খাচ্ছে, আর আমি বসে বসে সবার খাওয়া দেখছি। এই তো খাওয়া দেখা শুরু, শুধু দেখেই যাবো আর দেখেই যাবো। তারপরেই চলে এসেছিলো আমাদের স্যালাড, তারপরেই দিয়ে দিয়েছে একেবারে গরম গরম সাদা ভাত। আর বাঙালিদের সাদা ভাত দেওয়ার পরেই স্বাভাবিকভাবে দেবে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেইটাই দিয়ে দিয়েছিল। বিয়ে বাড়িতে কিন্তু আমার এই ডাল খেতে হেভি টেস্ট লাগে, তার সাথে তো চিপসও ছিল। আমি একেবারে ডাল চিপস দিয়ে ভাতগুলো খেয়ে ফেলছি। তারপরে দিয়েছিল ফুলকপির রোস্ট, যেটা আমি খাইনি, পাতে রেখে দিয়েছি পাশে। তারপরে দিয়ে দিয়েছিল একখানা মাছের পিস, সেইটা খাইছি। এইদিকে আমার খাওয়া শেষ, আমার বৌদিরা তখন খাচ্ছে ফ্রাইড রাইস আর ফুলকপির রোস্ট, তার সাথে কিন্তু চিকেন কষা এসেছিলো। আমি কিন্তু সেইটাও নিইনি, মানে আমি শুধু দেখে গেছি, যা দিয়েছে সব কিছুতেই শুধু না না করে গেছি। আর আমার বৌদিরাও যেহেতু ভেজিটেরিয়ান, তাই ওরাও মাছ মাংস কিছুই খায়নি, তাই তোমাদেরকে ভিডিও দেখাতেও পারিনি গাইস, শুধু দেখালাম মাছটা আমি নিয়েছিলাম তাই। আর তারপরেই চলে এসেছিলো চাটনি পাঁপড়ের পরে
তারপরে মিষ্টি, যেটা আমার দাদা নিয়েছিল, আমি কিন্তু নিইনি। তারপরেই চলে এসেছে লট চমচম, মানে আমি খেতে বসে ম্যাক্সিমাম জিনিসই খাইনি, তার জন্য আমাকে চরম লেভেলের অপমানিত করেছে আমার দাদা আর বৌদি মিলে। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিল রসমালাই, সেটা আমি খেয়েছি কারণ এটা খেতে আমার ভালো লাগে। তারপরেই দিয়েছিল হজমোল্লা। তো যখন বিয়েবাড়ির নেমন্তন্ন পাইছিলাম তখন ভেবেছিলাম বিয়েবাড়িতে গিয়ে চুটিয়ে খাবো, তো প্রত্যেকবারের মতো এবারও গিয়ে আমি কিছুই খাইতে পারিনি, শুধু ওই পকোড়া আর জল খেয়েই বাড়ি এসছি। যাই হোক, এরা তো এদিকে বিয়েই বসে গেছে, এরা বিয়ে করতে থাকুক, আমরা বরং নাচ দেখি। তাই চলে এসেছিলাম নাচ দেখতে, এদিকে তো চুটিয়ে সবাই নাচ করছে। তারপর নাচ দেখতে দেখতে হয়ে যায় তখন রাত 12টা, তাই ভাবি যে বাড়ি যাব। উমা, দেখি আমার পাপার এনার্জি তখনও ফুল টুস আছে, তার সাথে আমার ফ্যামিলির এনার্জিও চরম লেভেলে। তার কারণটা হচ্ছে শুধুমাত্র আমার পাপা। আমার পাপার জন্যই আমার বাড়ির সবাই এত মজা করতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। তো এখন সবাইকে টাটা।